প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা হচ্ছে চিটা রুটির পিঠা। এটাকে এক এক জায়গায় এক নাম বলে থাকে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণের চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব একটা ডিম। চেষ্টা করবেন ডিমটা যাতে রুম টেম্পারেচারে থাকে। আর এর মধ্যে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা ইচ্ছে হলে এখানে ভিজা চাউলের গুঁড়ো অথবা শুকনো চাউলের গুঁড়ো যেটা ইচ্ছে ওটা নিতে পারেন। এখন আমি এগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দড়িয়ে অতিরিক্ত পানি দিবেন না, তাহলে কিন্তু চাউলের গুঁড়িতে দলা বেঁধে যাবে। আমি অল্প পরিমাণ পানি নিয়ে প্রথমে খুব মসৃণ করে ব্যাটারটা করে নিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা আপনাদেরকে দেখাই নিচ্ছি। দেখেন একেবারে পাতলা এটা। এর মধ্যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর প্যানটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। যত কম সম্ভব এখানে তেল একেবারেই কম দিবেন। তেলগুলো দেওয়ার পর আমি যে খামিটা করে রাখছিলাম পিঠার ব্যাটার, ওটার মধ্যে জাস্ট হাতটা ডুবিয়ে এভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আসলে অত কিছু ঝামেলাই নেই, জাস্ট খামিটার মধ্যে হাতটা ডুবাবেন আর বের করে এভাবে গোল করে সিটে সিটে দিবেন। আর এটা সিটে সিটে দেয় বিদে এটার নাম হয়ে গেল চিট রুটি পিঠা। খুবই সিম্পল ভাবে তৈরি করা যায়, খুব কম উপকরণ। এটা হতে অত বেশি সময়ের প্রয়োজন হয় না, জাস্ট চুলে দেওয়ার পর 30 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখেন চারিপাশ থেকে খুলে খুলে আসতেছে, তার মানে এটা হয়ে গেল। আমি এটাকে এখন তুলে নিচ্ছি। দেখেন একটু সাবধানে তুলতে হবে, যেহেতু এটা পাতলা, তাই ওভাবে আপনারা একটু সাবধানে তুলে নেবেন। তৈরি করে ফেললাম একটা, কত সহজে। আমি সেম ভাবে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে আমি যে ব্যাটারটা তৈরি করছিলাম দেখেন ওটার ভিতরে এভাবে হাতটা ডুবিয়ে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট ছিটে ছিটে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হয়ে যাবে। আমি সেম প্রসেসে সবগুলো তৈরি করে নেব। আমার এই পিঠাটাও তৈরি করা হয়ে গেল। আমি এটাকে এখন ফ্যান থেকে তুলে নিচ্ছি। দেখেন খেতে কিন্তু অসাধারণ, আর তৈরি করা তো একেবারে ইজি। আমি সেম প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিব। আর এই পিঠাটা সকাল অথবা বিকেল কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমি মনে করি খুবই সহজ আর অসাধারণ একটা রেসিপি। তাছাড়া যদি বাসায় হঠাৎ মেহমান আসে তাহলে খুব সহজে এটা কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন, একেবারে কোনো ঝামেলাই ছাড়া। আমার এটা তৈরি করা হয়ে গেল। আমি একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিব। কত সহজে তৈরি করে ফেললাম চিট রুটি পিঠা। এটা এভাবে বক্স করে রাখলে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর যদি খোলা অবস্থায় রাখেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতন একটা অনুরোধ, একটা লাইক দিবেন। আর আপনার কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।